এই পৃথিবীতে সবাই শক্তিশালী নয়, কিন্তু সবাই বুদ্ধিমানও হয় না। কখনো কখনো শুধু একটু বুদ্ধির অভাবেই আমরা নিজেরাই বিপদ ডেকে আনি। আজ প্রেরণার গল্পকথায় এমনই এক শিক্ষণীয় গল্প, বোকা ছাগল ও চালাক শিয়ালের গল্প শোনাবো। একদিন এক শিয়াল একটি কুয়োর মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টা করেও সে সেই কুয়োটা থেকে উঠে আসতে পারল না। এদিকে একটি ছাগলের ওই সময় খুব পিপাসা পেল। ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়োর পাশে এসে হাজির হলো। কুয়োর মধ্যে শিয়ালটাকে দেখে সে জানতে চাইল যে কুয়োর খাওয়ার মতো পানি আছে কিনা। শিয়াল তখন নিজের দুরবস্থা চেপে গিয়ে একগাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে সেই কূপের পানির প্রচুর প্রশংসা করল। বলল, এই কুয়োর পানি এত সুমিষ্ট যে আশেপাশের কোথাও এমন পানি পাবে না। তুমি নিচে নেমে এসে প্রাণ ভরে জল খাও, কেউ তোমাকে কিছু বলবে না। শিয়ালের মিষ্টি কথায় আর দেরি না করে ছাগল কুয়োর ভিতর লাফিয়ে পড়ল। পেট পুড়ে জল খাওয়ার পর শিয়ালকে ধন্যবাদ দিল। এ সময় শিয়াল তাকে জানালো, ভয়ানক অবস্থায় তারা আটকা পড়েছে। এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে সে একটি প্রস্তাব রাখল। বলল, তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুয়োর দেয়ালে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখো, আমি তাহলে তোমার পিঠের ওপর দিয়ে দৌড়ে কুয়োর বাইরে চলে যাব। আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করতে পারবো। ছাগল কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে শিয়ালের প্রস্তাব মতো দাঁড়িয়ে গেল। শিয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চড়ল, তার শিং ধরে নিজেকে সোজা করল। তারপর নিরাপদে কুয়োর বাইরে এসেই একটুও দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল। ছাগল যখন তাকে শর্তভঙ্গের জন্য অভিযুক্ত করল, শিয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, তোর শরীরে যত চুল, তোর মাথায় যদি সেই পরিমাণ বুদ্ধি থাকতো তাহলে উপরে ওঠার পথ ঠিক না করে তুই নিচে ঝাঁপিয়ে পড়তি না। যেই বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই, সেই বিপদের দিকে নিজেই নিজেকে এইভাবে ঠেলে দিতিস না। এই গল্পের শিক্ষণীয় হচ্ছে, যে কোনো কাজ করার আগে দেখে শুনে পা ফেলা উচিত। শয়তানের চরিত্র জানা থাকা সত্ত্বেও যে তাকে বিশ্বাস করে তার ধ্বংস হওয়াটাই স্বাভাবিক। সেই দিন ছাগল বুঝেছিল শুধু সরল হলেই চলে না, চালাকির সামনে টিকে থাকতে হলে নিজের বুদ্ধিটাও কাজে লাগাতে হয়। এই গল্পটা আমাদের কি শেখালো? আপনি হলে ছাগলের জায়গায় কি করতেন? কমেন্টে আপনার মতামত লিখুন। এমন শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।